হ্যালো বন্ধুরা, তো আজকের ট্রিপ হচ্ছে কলকাতা। তো আজকে যাচ্ছি হচ্ছে কাঁকড়গাছি। তো চলো কাঁকড়গাছি কোন জায়গায় কিভাবে যেতে হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে কাস্টমার পিক আপ করি, তারপরে বেরিয়ে পড়বো। তো আমরা বেরিয়ে পড়লাম কাঁকড়গাছির উদ্দেশ্যে। আর বেরিয়ে সবার প্রথমে যেটা কাজ হয় সেটা হচ্ছে গাড়িটাকে রিফিলিং করা। তো আগে গাড়ি রিফিলিং করবো, তারপর এগোবো। এই হলো পেট্রোল পাম্প, এখান থেকে রিফিলিংটা করি। তো গাড়ি রিফিলিং হয়ে গেছে, আমরা এখন যাবো কাঁকড়গাছি। তো কাঁকড়গাছি দুদিক দিয়ে যাওয়া যায়, এক হচ্ছে দিল্লি রোড হয়ে যাওয়া যায়, আর এক হচ্ছে কল্যাণী ব্রিজ হয়ে কল্যাণী হাইওয়ে ধরে যাওয়া যায়। তো দিল্লি রোডটা হচ্ছে এখন মনে হয় একটু গ্যাঞ্জাম, কারণ দিল্লি রোডটা সিগন্যাল প্রচুর, ফ্লাইওভার নেই, তারপর রাস্তা হয়ে গেছে ন্যারো টাইপের। দিল্লি রোড আর দিল্লি রোড নেই, জিটি রোড হয়ে গেছে। তো কল্যাণী হাইওয়েটা যেহেতু 4 লেন, আর যানজটের পরিমাণটা কম দিল্লি রোডের থেকে, তো সেই কারণে কল্যাণী হাইওয়ে দিয়ে আজকে যাব। আর যেহেতু দুপুরবেলা রাস্তা মোটামুটি ফাঁকাই থাকবে। আর কাঁকড়গাছি হচ্ছে উল্টোডাঙ্গার পরে ফুলবাগান, তারপর হচ্ছে কাঁকড়গাছি। তো চলো, আর আমাদের ব্রিজ কিন্তু প্রায় শেষের দিকে, আগামাথা খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন দিক দিয়ে উঠবো, কোন দিক দিয়ে নামবো, কোন দিক দিয়ে যাবো বোঝা খুব দুষ্কর। তেমনি কল্যাণীতেও কিন্তু এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। আরে বাবা, ভ্যানের কি অবস্থা! দেখো কল্যাণী ব্রিজ কিন্তু প্রায় শেষের দিকে, 3-4টে পিলার হয়ে গেছে, বুঝলে? একটা দুটো এদিকে, একটা 3টে কমপ্লিট হয়ে গেছে, আর বাকি রয়েছে মাঝের গঙ্গার দুটো। এই দুটো কমপ্লিট হয়ে গেলে মোটামুটি তারপরে উপরের গুলো দিতে থাকবে। আর ওই পাশে তো প্রায় কমপ্লিটের কাছে। একদম এই ব্রিজ, এই যে রাস্তাটা ঢুকলাম, এই রাস্তাটা একদম সোজা গিয়ে বিরাটিতে ঠিক একই রকম। পুলিশ লোকের চালান কাটে, তাহলে এর চালানটা কি কাটবে বলো তো একবার? দেখো তোমাদের বলেছিলাম আমি যে কল্যাণীর ব্রিজগুলো একই রকম, কোনটা কোন দিকে যাচ্ছে কিছুই বোঝা যায় না। দেখো এখানে ব্রিজগুলো কত উঁচু উঁচু ফ্লাইওভার তৈরি হয়েছে কল্যাণীতে, শুধুমাত্র এইমসকে কেন্দ্র করে। দেখো দেখেছো সামনে, দেখেছো ফ্লাইওভারগুলো কত হাইট, কত বিশাল হাইটে উঠিয়ে দিয়েছে ফ্লাইওভার। আর এই জায়গাটা আসলে দারুণ লাগে, মনে হচ্ছে যেন রাস্তাটা দুভাগ করে দিয়েছে, আর মাঝখান থেকে আমরা যাচ্ছি, মানে আমি যাচ্ছি। দেখো
মোড় থেকে দেখো একটা গাড়ি চলে যাচ্ছে ডান দিকে, একটা গাড়ি যাচ্ছে এই যে বাঁ দিকে। এই বাঁ দিকের যে রাস্তাটা, এটা দিয়ে তাড়াতাড়ি এয়ারপোর্ট পৌঁছানো যায়। কীভাবে? এই কিছুটা গিয়েই দেখাচ্ছি তোমাদের, কিছুটা গিয়েই আমি আমার রাইট সাইডে ঢুকে যাবো, মানে একটা এলাকার ভেতর থেকে, বিরাটির ভেতর থেকে যাওয়া যায়, খুব সুন্দর। এই দেখো, এই ঢুকে বললাম আবার কিছুটা এসে এই রাস্তা, এই এলাকাটার ভেতর দিকে অটো ফটো সবই চলে। এই জায়গাটা দিয়ে গেলে তাড়াতাড়ি এয়ারপোর্ট পৌঁছে যায়, একদম সোজা। ওই রাস্তাটায় ঢুকে ঠিক এই জায়গাটা এসে এইভাবে উঠে যেত। দেখো এই ঢাল দিয়ে উঠে মোটামুটি এইখান থেকে এই যে এইটা আমরা ধরে নিলাম সেই দক্ষিণেশ্বরের যে রাস্তা, সেই রাস্তা মানে যেটা আমরা দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্টে এই রাস্তায় উঠে পড়লাম। আর এখান থেকে এয়ারপোর্ট ম্যাক্সিমাম 5 কিলোমিটার। আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টের কাছে, 1 নম্বর এয়ারপোর্ট, 2.5 নম্বর গেটের কাছে। 1 নম্বর গেটে আগে আমরা ঢুকে যাবো, এখানে 2.5 নম্বর গেট দিয়ে। আর এটা হচ্ছে এয়ারপোর্টের নতুন এটিসি, মানে এয়ারপোর্ট ট্রাফিক কন্ট্রোল, নতুন তৈরি হয়েছে এটা। ঠিক একটা প্লেন উঠলো, দেখা যাচ্ছে, তো এটি দেখা যাবে না ক্যামেরাতে। নাম হচ্ছে এয়ারপোর্ট, আর এটা হচ্ছে এয়ারপোর্ট রোড। আর এই বাঁদিকে দেখতে পাচ্ছ এই যে ফ্লাইওভারটা, এই ফ্লাইওভারটা দিয়ে এয়ারপোর্টে ঢুকতে হয়। তো বাঁদিকে এয়ারপোর্টকে রেখে আমরা চলে গেলাম, গিয়ে আমরা আবার বাঁদিকেই টার্ন নেবো। বাঁদিকে টার্ন নিলেই এটা হচ্ছে ভিআইপি রাস্তা, এটা বলা হয় কলকাতা ভিআইপি রোড। এটা হচ্ছে হলদিরাম, এই যে হচ্ছে হলদিরাম, ওই যে বড়। আর এই যে গাড়িটা ঢুকে যাচ্ছে এটা হচ্ছে নিউ টাউনের দিকে, আর আমরা যাবো ভিআইপি ধরে। আমরা ভিআইপি, তাই ভিআইপি রাস্তা আমরা যাবো। এই কলকাতায় ঢুকলে এই এক জিনিস, শুধু সিগন্যাল। আর এটা হলো বাগুইহাটি ফ্লাইওভার, তলা দিয়ে আগে প্রচুর জাম হতো, এই ফ্লাইওভারটার জন্য এখন আর জামের পরিমাণটা কমে গেছে, মানে জাম হয় না ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য। সূর্যটা যাচ্ছে, কি সুন্দর, অস্ত চলে যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ। নেমে গেলাম হচ্ছে দমদম পার্কের এই সিগন্যালটায়, সেখান থেকে আর একটুখানি গাছের ফাঁক থেকে সূর্যটা অসাধারণ লাগছে। আমরা পৌঁছে গেলাম হচ্ছে লেক টাউন, আর লেক টাউনে হচ্ছে লন্ডনের ঘড়ি আছে। দেখো, এই দেখো লন্ডনের ঘড়ি, এই যে লন্ডনের ঘড়ি। এইখানে কিন্তু একটা খুব ভালো দুর্গাপুজো হয় প্রত্যেক বছর, সুজিত বোসের। আমরা এসেছি রামকৃষ্ণ মঠ, মানে জগদ্দান, এই জায়গাটার নাম জগদ্দান, তাই তো? এটা হচ্ছে রামকৃষ্ণ প্রভুর যে জায়গা, এটা হচ্ছে তার প্রথম স্থান যেখানে তিনি এসেছিলেন। জায়গাটা এত সুন্দর যে দেখো, মাথা খারাপ হয়ে গেছে, দারুণ একটা জায়গা এটা। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা, এখানটায় গাড়ি 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 রাখার জায়গা, বড় জায়গা। কই, এটা হচ্ছে এই জায়গার পার্কিং।